যারা আইএলটিএস রিডিংয়ের মধ্যে টাইম প্যারাফ্রেজিং একটু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো 1940 এস যদি থাকে বুঝতে হবে এটা ডিকেড, এস দ্বারা ডিকেডকে বোঝানো হয়েছে। প্রশ্নে এভাবে বললে অনেক সময় আনসারে আমাদেরকে খুঁজতে হবে 1940 থেকে 1949 সাল পর্যন্ত কোনো কিছু আছে কি না। সেম 1970 এস যদি লেগে ডিকেড মানে 10 ডিকেড মানে কি 10 বছর। তো এটা দেখতে হবে 1970 সাল থেকে 1979 সাল পর্যন্ত কোনো কিছু টাইম আছে কি না। তারপরে হচ্ছে আপনার 20 সেঞ্চুরি থাকতে পারে। 20 সেঞ্চুরি মানে হচ্ছে 1901 সাল থেকে শুরু করে 2000 সাল পর্যন্ত। এর মধ্যে কোনো একটা ডেট মানে দ্যাট মিনস সাল যদি থাকে বুঝে নিতে হবে এটা 20 সেঞ্চুরির মধ্যে পড়েছে। তারপর থাকতে 1905 মানে হচ্ছে বিগিনিং অফ 20 সেঞ্চুরি। 1950 থেকে 1955 যেটা মিডল অফ 20 সেঞ্চুরি। 1990 থেকে 1995 যেটা এন্ড অফ 20 সেঞ্চুরি। তো এই প্যারাফ্রেজিংগুলো খুবই গুরুত্বপূর্ণ আইএলটিএস রিডিংয়ের জন্য।